স্যার বলো। কে সামনে একটা দোকান আছে বলে, এই দোকানে বলে রেড ফেল মাল যাচ্ছে, আজকে এটা ধরতে হবে। আচ্ছা চলো ভাই দেখি। চলেন চলো দেখি এখানে। স্যার, এই দোকানদারি, এই দোকানদার কই, সামনে এসেন একটু। দোকানদার এসে এসেছো? ডাকে কে? আপনার দোকানে একটা তদন্ত আছে, আপনি রেড ফেল মাল বেচেন। স্যার আপনাদের এই কথা বলতে কে? আপনার দোকানে সব কিছু ঠিক আছে, আপনারা দেখতে পারেন তাহলে আপনার মাল টেক দেব আমরা। এবং আমার দোকানের সামনেও সদাই আছে, সবকিছু দেখতে পারেন, সমস্যা নেই। তাহলে আপনার মালগুলো দেখান আমাকে, যান নিয়ে আসেন। দেখেন সবকিছু যেটা আমার হয়নি, সব ঠিক আছে। দেখেছি এই যে, আচ্ছা এটা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এটা ঠিক আছে। ছেড়ে দিন। স্যার মামলা টামলা দিয়ে না, তারপরে যদি কোনো ব্যবস্থা থাকে তাহলে সেটা করলে আমি ভালো করতে পারি আর কি। তা আপনি অনেক বড় একটা অপরাধ করেছেন, কারণ মামলা না দিলে আপনি হবেন না, বুঝছেন? মামলা দেওয়া লাগবে না, না দিলে যা তো না। দোকানদার এই যে ডেট পাড়া মাল জনগণের খেলে খেতে জনগণের ক্ষতি হবে, তো মারা গেলে সমস্যা হবে, আমাদের ড্রাইভার দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এটা ডেট ফেল মাল মানুষের ছিলেন যাবে না, সেজন্য আপনাকে জরিমানা দিতে হবে। আমাদের অফিসে জবাবদিহি করতে হবে। জি জি, তো আপনাকে জরিমানা দিতে হবে, কোনো মানামানি নাই, জরিমানা দিতে হবে। আচ্ছা স্যার, যতটুকু সম্ভব একটু চেষ্টা করুন কমানোর জন্য, এবং নিয়ন্ত্রণ যাতে করা যায় সেইভাবে একটু চেষ্টা করবেন। আচ্ছা, আপনি গরিব মানুষ বুঝলাম, কিন্তু এই ধরনের কাজ আর কোনোদিন করবেন না, আপনার মামলা 20,000 টাকা লিখে দিলাম, ঠিক আছে? আর একটু কিছু কমানো যায় না? কমালে একটু ভালো হয়। আচ্ছা, যতটুকু পারা যায় আমি করতেছি, টেনশন করেন না, আর এই ধরনের কাজ আর কোনো নেক্সট টাইম করবেন না। আর আমি জরিমানা দিতে প্রস্তুত, সমস্যা নেই, কিন্তু আমার একটা কথা আছে, সেটা হলো গ্রাহক এসে বলে আমার কাছে, আমি এমবি কার্ড মিনিট কার্ড বিক্রি করি, তারা এসে বলে আমার এমবিও থাকে মিনিটও থাকে, থাকা অবস্থাতে এমবি আর মিনিট হারিয়ে যায়। আপনারা এই ব্যবস্থা করেন না কেন? আমাদের ছোটখাটো ব্যবসায়ীদের দ্বারা তাদের পুরো চাপিয়ে দেন, আর যারা বড় বড় ব্যবসায়ী